আচ্ছা, পোর্টফোলিও আমরা যে সময় বানাবো ওই সময় আমরা একটা প্রিন্টে যাই। প্রিন্টে যে সাধারণত সাইজ আমাদের A4 সাইজে, কারণ A4 সাইজেই তো বের করব। A4 সাইজে যাব, হ্যাঁ। A4 সাইজে এখান থেকে পিক্সেল, যেহেতু আমরা প্রিন্টেড আইটেমের হিসাবে নেই, ইঞ্চি নেই। ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে এটাই থাক। এখান থেকে RGB থেকে কি হবে, সিএমওয়াইকে বিটি এটাই থাকবে, ওয়াইটই থাকবে, আমার সমস্যা নেই। এরপরে আমি সাধারণত আমার এই ইন্টারফেসে চলে যাব। কিন্তু আমি কি করব, এটাকে আগে একটা করব। এখানে আমি একটা নতুন লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে লেয়ারের কালারটা আমি কি করব, কালো করে দিব। এই কালার আমার কি বোঝানো লাগবে কীভাবে দেই বা কী লেনদেন, এগুলো তো বোঝানোর দরকারও নাই, হ্যাঁ। আচ্ছা, এখানে সিম্পল কিছু আমি কাজ করব, ঠিক আছে। কিন্তু দেখবা যে কিভাবে করতেছি। প্রথমে আমি ওপেন করে নিব আমার যে ছবি দিয়ে আমি কাজ করব। ছবিতে আমি কয়েকটাই নামাইছি, তারপরে আমি এটা দিয়ে কাজ করব, হ্যাঁ। একটা ছবি নিব, এটা দিয়ে কাজ করব। এটাকে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কয়েকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এর চেয়ে ভালো আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টটা সিলেক্ট করে অটোমেটিক অবজেক্টটা বাদ দিয়ে দিব। আচ্ছা, Ctrl+J, এটাকে শেষ, হ্যাঁ। তারপরে এটাকে আমরা প্রথমে মানে স্মার্ট অবজেক্ট করে নিব। কি করব, কারণ কি আমি এটা বড় করা লাগতে পারে, ছোট করা লাগতে পারে। আমার যদি পিক্সেলে সমস্যা হয়ে যায়, পরবর্তীতে সমস্যা হবে কি, এটা সুন্দর লাগবে না। আচ্ছা, এটার জন্য এটা থাক এখানে, আমার এতটুকু কাজ শেষ। এখানে যাওয়ার পরে প্রথমে আমি একটা টুলস নিব। টুলসের ভিতরে আমি রেক্টেঙ্গল টুলসটা নিলাম, এখানে একটা টান দিয়ে দিলাম। এটাকে এটা কালারও কালো, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি এই কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটার যেই আউটলাইন কালার, স্টক কালারটা, এটা আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু উপরে উঠাই দিই। একটা ইমেজ তো প্রথমে তো উপরেই থাকে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি এই ইমেজটাকে যদি এখানে বসাই একটু ভাল লাগবে না, তাই আমি কি করব, এটাকে একটু বড় করে নিই। বড় করার পরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশনে যাওয়ার পর এটাকে একটু রাউন্ড করে দিব। কি করে দিব, রাউন্ড শেপ, ঠিক আছে। রাউন্ড শেপ করার পরে এটাকে আমি আরেকটা কপি করব। Ctrl+J, কপি করলাম। এই যে নিচেরটাকে কি করব, আমি স্টক কালারটা, ফিল কালারটা বাদ দিয়া শুধু স্টক কালারটা, এই সেম কালারটাই আমি দিয়ে দিব স্টক কালারে। আর স্টকটা একটু বাড়াই দিব, যেমন 1 আছে, এখান থেকে আমি 20 গেছে, 4 দেখি কতটুকু থাকে। এটাকে সিলেক্ট করলাম, Ctrl+T, এটাকে একটু নিচে দিয়ে দিলাম। এটা নিয়ে আমি কাজ করব, হ্যাঁ। আচ্ছা, এতটুকুর পরে এটাকে আর একটু উপরে উঠাই দিই, Ctrl+T, হালকা একটু মানে 3D একটা যে ভাইব ভাসে, মানে হালকা একটু নিচে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ইমেজটা আনবো, এখানে ইমেজটা বসাবো। একটা ইমেজ সাধারণত দেওয়া লাগে। তারপরে আমি এখান থেকে মানে আমি প্রথম ডিজাইনটা আগে সেট আপ করবো, তারপরে আমি ইমেজ আনবো, আমার লেখা আনবো, হ্যাঁ। এখান থেকে আমি আরেকটা টুলস নিব। নেওয়ার পরে এখানে আমি টুলসটা দিয়ে দিব। এখান থেকে এগুলো আমি একবারে গোল করে দিলাম। গোল করে দিয়ে এটাকে Ctrl+T দিলাম, এই পাশে বের করে দিব। জানি শিফট ধরে দিলে শুধু এক পাশে, যে পাশে টান দিবেন তো ওই পাশে যাবে। আমি একটু বাড়াই দিব এটাকে, মানে কালারটা যে হয়েছে, কালারটা আমি আগের অবস্থায় দিয়ে দিব। এটা স্টক কালারটা বন্ধ করে দেব। স্টক কালারটা কিসের জন্য বন্ধ করতেছি এটা তো বুঝতেছেন, কারণ কি আমি যদি পরবর্তীতে স্টক কালার থাকে, আমার যদি কোনো কাজ থাকে, তাহলে একটা সমস্যা হবে, দেখা যাবে, খারাপ দেখা যাবে। এই জন্য আমি প্রথমে তো স্টক কালারটা বাদ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার আমি এটা কপি করে এটাকে নিচে নিয়ে আসবো। এই পর্যন্ত নিয়ে আসলাম, হ্যাঁ। এই পর্যন্ত আনার পরে Ctrl+T দিব। Ctrl+T দেওয়ার পরে এটাকে আমি বড় করবো, এইভাবে বড় করলাম। এরপরে নিচের দিকে দিয়ে দিব, এতটুকু দিয়ে দিলাম, হ্যাঁ। এতটুকু দেওয়ার পরে আমি এতটুকুতে একটা দিলাম। এখন আমি চাইলে এগুলার কালারও চেঞ্জ করতে পারি, এটা আমাদের ইচ্ছা, ঠিক আছে।
এখান থেকে আমি এটা ধরলাম আর এটা ধরলাম, এই দুইটার কালার আমি চেঞ্জ করে দিব। কি কালার দিতে পারি, এখানে যাই দেখি কোন কালারটা ভালো লাগে। একটু নেভি ব্লু টাইপের, একটু হালকা নেভি ব্লু, এগুলারাই আমি আবার কাস্টমাইজ করব। এগুলা পরবর্তীতে কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা তো আমার কি হয়েছে, একটা শেপের কাজ হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমি ও উপরে কি আছে, এটা সবার নিচে চলে গেছে, এটাকে আমি উপরে দিলাম। এটা হলো ইমেজের সাথে থাকবে এই দুইটা। হ্যাঁ, এই জন্য এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়া কপি করলাম, আমি ইমেজের সাথে দিলাম, ইমেজ জিই ইমেজ। তারপরে এইটা থাকবে অ্যাবাউটের সাথে, মানে সাবজেক্টের সাথে। ঠিক আছে, এইটা এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, SUB, আমি সাবজেক্ট লিখে দিম। ঠিক আছে, আসেন সাবজেক্ট। তারপর আমার যে কাজটা হবে দেখেন, এই পাশে যে আমার ডিজাইনটা, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড মানে কালো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি ডিজাইনটা করতে যাচ্ছি। তারপরে আমার এখানে যে লেখাটা, এটা আমি এইটাকে, কারণ আমি যে সময় ক্লিপিং মাস্ক করব, আমি তো এখানে ক্লিপিং মাস্ক করব নাকি, ক্লিপিং মাস্ক করব, অথবা আমি কি করব, এখানে ইমেজ ডাইনে বসাবো আমি সুন্দর করে। ঠিক আছে, তাই আমি ইমেজটা আগে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসলাম। এই বিশাল বড় ইমেজ, কন্ট্রোল টি দিলাম, একটু ছোট করে নেই, এটাকে আমি ছোট করে নিই। আচ্ছা, আমি এখন ক্লিপিং ম্যাচ যে করব, আপনাদের মনে আছে আমরা যে ইয়া দিয়া করছিলাম, কি যে বলে, ড্রিপিং, ড্রিপিং যে করছিলাম মনে আছে, কিভাবে করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আমাদের যে ইয়াটা হইতো, রস বলতে রস না, এটাকে ওই যে চকলেট থেকে যে ইয়াগুলা পরে টপটপায়া, ওইগুলার মতো, ওইগুলো আমরা করছি মনে আছে? হ্যাঁ, ড্রিপিং, এটা হ্যাঁ কইরা তারপরে মনে আছে নাকি বলে, ওইটা তো না, মানে ড্রিপিং শুধু কি ওইটাই করা যায় নাকি আমি সব ইমেজই তো করতে পারবো, এটা তো সমস্যা নাই। কিন্তু আমি এখানে কি করতে যাচ্ছি বুঝেন, আমি এখানে ইমেজটা তো বেশি সাইজের হয়ে গেছে মনে হয়, এই জন্য লোডিং নেই। আচ্ছা ঠিক আছে, এই দেখেন আমি এতটুকু জায়গা, মানে যে লোকটা আছে, হ্যাঁ লোকের মাথাও বেরোয় থাকবে, হাতগুলোও বেরোয় থাকবে, শুধু এতটুকু জায়গা ক্লিপিং মাছ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কথা, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, বক্সটা উপরে থাকবে কিন্তু মাথাও বেরোয় থাকবে, ইয়াও বেরোয় থাকবে। ঠিক আছে, এটার জন্য আমরা কি করতে পারি, প্রথমত একটু ভাবেন তো কি করা যায়। আমি যদি ক্লিপিং মাস্ক করে দেখাই, মনে হয়েছে? আচ্ছা, আমি যদি এই দুইটাকে রাইট বাটন ক্লিক করে, এখানে ক্লিপিং মাস্ক আছে না, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, এই দেখেন মাথাটা দেখাইয়া ফেলছে। ব্রাশ টুল দিয়ে মুছলে কি হবে দেখি তো, ব্রাশ টুল নাকি ইরেজার টুল, কোনটা? ইরেজার টুল নিলাম। এখন কি করা যায় বলেন, আপনাদের দেখে মনে আছে কিনা, মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে নাই, মনে করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। এই দেখেন এইটাকে আছে না, প্রথমে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে নিই, যেহেতু আমরা এটাকে কি করব, দুইটাকে একসাথে ইয়া করব। হ্যাঁ, এটাকে দিলাম, এটাকে দিলাম, এটা উপরে চলে গেছে, কন্ট্রোল জেড দিলাম।
হ্যাঁ হ্যাঁ, শিফট দুইটা, আমি একটাকে কাইটা দিই, এই দুইটাকে ধরলাম, ছবিটা বেশি হার্ড এই জন্য এই দুইটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে আমি ছাইড়া দিলাম, এমনি সাধারণত ছেড়ে দিলাম, কন্ট্রোল ধরে এই যে ইয়াটা এই শেপটাতে ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো, একটা কন্ট্রোল ধরে এই শেপটাতে ক্লিক করলাম, কি হয়েছে, মার্ক হয়েছে না, আমরা এটারে সিলেক্ট বলি আর কি, যেটা সিলেক্ট হয়েছে। এই ইয়ারতে গেলাম, এখানে যে এই এটাতে ক্লিক করলাম, কি হইলো, এই জিনিসটা খেয়ে ফেললো না। এখন আমি ইরেজার টুলে যাই, এই যে এতক্ষণে মনে আসছে, এ দেখেন হচ্ছে না কিন্তু, তাহলে আমার কি করা লাগবে, এই যে এখান থেকে কালোটা উপরে দিয়ে দিই, দেখি তো কি হয়। মানুষটা আসছে, আমি ক্লিপিং মাছ করি না, আমি ড্রিপিং এর কথা আমি বলছি কিসের জন্য, ক্লিপিং মাছ যদি করতাম, আমি ড্রিপিং এর কথা বলছি কিসের জন্য বলো। আচ্ছা, এতক্ষণ মনে আসছে নাকি এমনও বুঝেন নাই কি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করার কারণে এটা একটা মানে সিলেক্টের আওতায় চলে আসছে। তারপরে আমি এখানে গিয়ে এখান থেকে লেয়ার মার্কস, লেয়ার মার্কসটা নিয়েছি, তারপরে আমি ইয়াটা মানে একটু ইয়া করে দিছি। আচ্ছা, এখন একটু দেখেন তো, আমার এটা একটু নিচে নিলে আমার তো মনে হয় ভালো হবে, কারণ কি টুপিটা উপরে চলে গেছে একটু। আচ্ছা, নিয়ে আসলাম নিচে, তারপরে এইটাকে আমি ব্লার করে, আমি না গ্রুপ করে নিছি, আমি গ্রুপ করে ধরে রাখছি। হ্যাঁ, আমি এটাকে যাব, ফিল্টারে যাব, ফিল্টার, ব্লার, গ্রেডেশন ব্লার, এখান থেকে স্মার্ট অবজেক্ট থেকে নান করলাম, নান করার পরে এটাকে আমি ব্লারের অবস্থাটা একটু বাড়াই দিব, দেখি কি হয়। ওকে, ঠিক আছে। তারপরে আরেকটা কাজ করলে পারেন, ইমেজটা নিয়ে কাজ করলে পারেন একটু, ইমেজটা যেহেতু ইয়া, এখান থেকে ক্লিক করে তারপর ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাচ্ছে না, কারণ কি আমি একটা কাজ করে রাখছি অলরেডি এখানে, এই জন্য। ঠিক আছে, আমি এই কাজটা করার আগে আমি এই কাজটা করা দরকার ছিল। আচ্ছা, এখন আমি কি এটা বাদ দিয়ে আবার দেখানো লাগবে নাকি হবে, নয়তো আমি এটা এখান থেকে উঠাই নেই, দেখি এটা হয় কি না। ক্যামেরা না, ক্যামেরা র ফিল্টার আসবে না। আচ্ছা, এটা তো দেখানোর দরকার নাই, তাহলে এটাকে কাম লাগলে আমি একটু ইয়াটা ইমেজটা একটু কমাই দিই, মানে আলোটা একটু কমাই দিই, তাইলে ভাল লাগবে। এই যে, ঠিক আছে, কন্ট্রোল এম দিয়েছি, কন্ট্রোল এল দিলে আসবে আরেকটা। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি এই ইয়াটা নিছি, এই মানে নিচের যে ব্লারের ফিল্টার নিয়েছি, এটা আমি ঠিক কপি করে এইগুলো এই দুইটাতে দিয়ে দিব। কি করব, এই দুইটাতে দিয়ে দিব। আমি এটাকে সাবজেক্টে নিব, সাবজেক্টে এখান থেকে এটা অলটা ধইরা শুধু আমি টান দিয়ে এখানে দিয়ে দিব। ঠিক আছে, আসতেছে না তো, আচ্ছা না আসলে নাই, আমি এখান থেকে আবার দিয়ে দিই ব্লার গেশন ব্লার। ও, স্মার্ট অবজেক্ট দেখে আসতেছিল না। এটার করে নিই লেয়ার। আরে এত লেগ করলে কেমনে হবে। আচ্ছা, এটাকে ইয়ে করে নিলাম, এখান থেকে দিয়ে দিলাম। এরপরও যদি কিচ্ছু করার নাই। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, এটাতে সিলেক্ট আছে, ফিল্টার, ব্লার, গ্রেডেশন ব্লার। ওকে, আচ্ছা হয়েছে তো। আমার
ফুল এগুলা একটা কালারের ভিতরে আসছে। এখন যদি আপনি চান এগুলার কালার চেঞ্জ করতে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটাকে ধরলাম, শেপে যাব। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখানে প্যারাগ্রাফ, আরে ওইখানেও কি ল্যাগ করতেছে? আচ্ছা, ক্যান্সেল। এখান থেকে মানে আমি একটা ইয়াতে আসলো, মানে আলাদা একটা লেয়ারে পাঠাই দিছে আমাকে এটা কালারটা আপনি চেঞ্জ করার জন্য, ঠিক আছে? এই দেখেন আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা ভালো লাগতেছে না। এখানে গ্রেডিয়েন্ট একটা কালার ব্যবহার করব আমি। আপনি চাইলে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন অথবা অন্য কালারও ব্যবহার করতে পারেন। দেখি আমি অন্য কালার কি ভাল লাগে। এই যে এই কালারটা আমি ব্যবহার করব, ঠিক আছে? একটু ডার্কের ভিতরেই ব্যবহার করব, কিন্তু এই কালারটা কন্ট্রোল এস দিব, তাহলে আমার কি হবে, আগের জায়গায় চলে যাবে। আমি এখানে কিভাবে আসছি এটা দেখছেন? এই তুমি মোবাইল টিপতেছ, দেখছো এখানে কিভাবে আসছি? কিভাবে? হ্যাঁ, এই যে এখানে একটা ইয়া চিহ্ন আছে নি, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এখানে আমি চলে আসছি, ঠিক আছে? এখান থেকে চাইলে তুমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারো, এখান থেকে কালার চেঞ্জ করতে পারো। যেহেতু এই কালারটা আমি ব্যবহার করছি, হ্যাঁ অলরেডি এই কালারটা ব্যবহার করছি, আমি এই কালারে যাব, গিয়ে এই কালারটা কপি যেহেতু আছে উপরে থাকার কথা, তাইলে যেহেতু আমি শেষে ব্যবহার করছি এটা, এই যে এটা প্রথমে আছে, এটা আমি ব্যবহার করে দিলাম। হ্যাঁ, তারপরে সিলেকশন টুলস, মুভ টুলস, তারপরে কন্ট্রোল এস। হ্যাঁ, অটোমেটিক ওইখানে অ্যাপ্লাই হয়ে যাবে কালারটা, ঠিক আছে? তারপরে কি করব, এই কালারটা নিলাম আমি, এই কালারটা নিলাম, আমাকে ভালো লাগতেছে এই জন্য। এখন আমি আমার উপরে যদি অ্যাবাউট দিতে চাও, নিজের অ্যাবাউট মি অথবা ইয়েগুলো, এটাকে আমি মানে এইভাবে ধরে উপরে নিয়ে গেলাম, একটু বাড়াই দিই। এখান থেকে আমি বাদ বাকি শুধু লেখাগুলা দিব। কি দিব, এখানে কালারটা কি আছে, ক্যারেক্টারে কালোই আছে, কালো থাকলে তো দেখা যাবে না, আমি সাদা করে দিই। হিন্ট শিলিগুড়ি আছে, পপিন্স লাগবে। আরে হ্যাঁ, এটা তো অবশ্যই। সাইজ কি তোমার মতো বানাবা? সাইজ ওরাই দিবে। আচ্ছা, আসছে এতক্ষণে। সবগুলা বড় হাতে লিখি, সমস্যা নাই। অ্যাবাউট মি, মির আগে একটা স্পেস হবে, এটাকে আমি সিলেকশন আওতায় নেই। এখন এটাকে ধইরা এখানে নিয়ে বসাই দিবা সুন্দর করে। মিডল অ্যালাইনমেন্ট করার জন্য তোমরাটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে তারপরে মিডল অ্যালাইনমেন্ট করে দিবা। আচ্ছা, এখন অ্যাবাউট মি যে দিলা, তোমার এখানে নিজের সম্পর্কে কিছু লেখা লাগবে। হ্যাঁ, আমি যেহেতু আমার এখানে লেখা নাই, সেহেতু আমি এটাকে আগে লেখার সাইজটাকে কমিয়ে, লেখার সাইজটা আছে 36 থেকে কমায় 24-এ নিই। 24-এ নিয়ে এখান থেকে আমি আরেকটা ইয়া নিই। হ্যাঁ, এখান থেকে দেখি আর আছে কি না, এটাই আছে। এখান থেকে আমি এতটুকু একটা লেখা দিয়ে দিই, যেহেতু সাধারণ লেখা আছেই, এই লেখাগুলো আমি সিম্পলি ব্যবহার করে দিই। এগুলাকে বোল্ড লাগবে না আমার, নর্মালি রেগুলার, ঠিক আছে? এইগুলো হালকা এইভাবে ব্যবহার করে। হ্যাঁ, যেহেতু বেশি লেখা, আরও ছোট করে দিলে আরও সুন্দর লাগবে। যেমন 24-এ আছে, আমি 16-ই দিয়ে দিই। এ দেখো, এখানে যে লেখাগুলো আছে, তোমার যদি একটা ইয়া থাকে, অ্যাবাউট থাকে, তাহলে একটা অ্যাবাউট প্রথম নিজের নামটা দিবা, অথবা এখানে নিজের নামটা দিতে পারবো। যেমন আমি এইটাকে অল্টা দিয়ে এখানে নিয়ে আসবো, এটা তো নিচে না, তো এটাকে আমার উপরে আনা লাগবে। কিভাবে আনবো? কথা ওদের বলে না, কিভাবে আনছি উপরে? আমি লেয়ারে যাই নাই, আমি
আমি কিবোর্ড দিয়ে আনছি। কিভাবে কিবোর্ড? হ্যাঁ ওইটা অলটা ধরে টান দিয়ে আনছি আমি কপি করে, কিন্তু আমি ইমেজের নিচের থেকে উপরে আনছি কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট, এটাই মনে নাই। আচ্ছা নাম দেই রিমন, যেহেতু রিমন আছে, আপনিও আছেন, আপনি মনে করেন না যে আমার নাম দেন এখানে। আচ্ছা এখান থেকে আমি শূন্য দিয়ে দিই, এটা স্পেসটা একটু বাড়াই দেব 50, এটাকে মিডলে করাই দেব, এটাকে একটু কন্ট্রোল টি দেই, একটু বড় করে দিই। শুধু এতটুকুই না, এটাতে আপনি ইফেক্টও দিতে পারবেন, আর সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে আপনি এটাকে নামটা 3D করে দেবো। সাদার ভিতরেই নাকি অন্য কালার করে বলেন? আচ্ছা 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 আচ্ছা, ল্যাপটপ তো হ্যাং করতেছে। বিল্ডিংয়ে যাব, এটাকে একটু নিচে দিই। হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, এটা আপনার উপরে। আচ্ছা রিমনের নামটা এইভাবে আসলো। তারপরে আপনার কি কি মানে ইয়া আছে, স্কিল স্কিল আছে, এগুলোই আমি দিয়ে দিই এখানে। মানে আমি একটা ডেমো, হ্যাঁ এখানে আপনার স্কিল দিয়া, তারপরে আপনি চাইলে আপনি চারটা লোগো, মানে আপনি যে যে ইয়ার কাজ পারেন, হ্যাঁ যেমন ইলাস্ট্রেটরের, ফটোশপের, ক্যানভা। গ্রাফিক্স ডিজাইনের লোগো মানে এটা সাধারণত এক একজনের এক এক লোগো। লোগো তো কোনো আলাদা গ্রাফিক্স, লোগো তো তৈরি করে গ্রাফিক্স ডিজাইনাররা। হ্যাঁ শুধু একটা, হ্যাঁ এটার জন্য লোগোটা সাধারণত বোঝায় একটা কলম, একটা কলম আনে, কলম আনার পরে ওইটা একটা মানে ও দোয়াত, আগে যে দোয়াত কালি ছিল এমন একটা কলম আনে আর কি, এইটা দিয়ে একটা লোগো তৈরি করে গ্রাফিক্স। সাধারণত এইটা দিয়ে তাদেরকে এটা বোঝা যায় যে একটা সে একজন মানে আর্টিস্ট অথবা কোনো কিছু ডিজাইন করে এইটার দিয়ে। হ্যাঁ তারপরে এখান থেকে আমি এটাই কপি করে, অথবা এখান থেকে আপনি 4টা ঘর নিয়ে আমি দেখাই দিই একবারে। এটাকে আমি বন্ধ করে দিই, এটাকে আমি সাদাই করে দিই। ও এটা তো আমি অফই করে দিলাম, তারপর সাদা করলাম কিতাম অফ। এখান থেকে সাদা, 4টা লোগো আপনারা বসাই দিবেন। এটাকে একবারে উপরে দিয়ে দিলাম। এখানে অল্টা ধরে এটাকে আমি কপি করি, এই দুইটাকে আবার কন্ট্রোল ধরে এই দুইটাকে সিলেক্ট করবেন, তারপর অল্টা ধরে আবার এই দুইটাকে কপি করবেন, শিফট এটা আর এটা। আরে হ্যাঁ কোনটা? পোর্টফোলিও, ঠিক আছে। এই দুইটা আবার একটু বেশি ইয়ে হয়ে গেছে, ডিস্টেন্ট হয়েছে এগুলা আবার। হ্যাঁ কিসে বলেন? ও 4 খণ্ড করছি, কেমনে বুঝেন নাই? না 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 ভিডিওতে পরবর্তীতে আপনি বুঝতে নাও পারেন,
এটা আপনি কি কইলেন এতদিনে যে 4 খণ্ড করছি কেউ? এটার আমি কপি করছি, কপি করে টান দিছি শুধু। হ্যাঁ এই দেখেন এটার ধরছি, অল্টা দইরা এদিকে টান দিছি, হ্যাঁ এতটুকুতে নিয়েছি, ছাইরা দিছি, আবার শিফট দইরা, হ্যাঁ শিফট ধরছি সোজা হওয়ার জন্য, এই দুইটাকে ধরলাম, এই দুইটাকে ধরে অল্টা ধরে আমি নিচের দিকে টান দিলাম একবারে, এটার একটু উপরে দিয়ে দিই। আচ্ছা এই চারটাই আপনি চাইলে একটু 3D ভাইব দিতে পারেন, অথবা অন্য একটা কোনো কিছু ইয়া করতে পারেন। এখানে 4টা জায়গায় 4টা লোগো আসবে আর কি, আমি সাধারণত এটা দিয়ে বুঝাচ্ছি যে এখানে লোগো আসবে। হ্যাঁ 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 বসতে মানে এটা কিন্তু সার্ফ এক্সেল লোগো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ তারপর হুম, ও সার্ফ এক্সের পিছনে এমন লোগো থাকে, ও উইন্ডোজের লোগো তো এমন সেমই, সার্ফ এক্স আর উইন্ডোজ কিন্তু একই, এক কোম্পানির। আচ্ছা এখানে কিছু আপনার লিখবেন যে কি কি ইয়া করছেন, তারপরে এখান থেকে আমি আবার এটাকে অল্টা দুইরা কপি করে নিয়ে আসলাম এখানে, এটাকে আমি আবার উপরে দিয়ে দিই। ঠিক আছে, এখানে আপনি কিছু ছোট্ট করে কন্ট্রোল টি, আমি একটু ছোট করে দিই এটা, এন্টার। এখানে কিছু আপনার মানে যেগুলা কোনটা কত বছর স্কিল, অথবা এইভাবে দিতে পারেন, অথবা আপনার যদি চান যে আপনার স্কিলের নাম লেখা আলাদা আলাদাভাবে ঘর করে দিবেন, তাহলে কিভাবে দিবেন, এতটুকু নিলাম, নেওয়ার পরে এটাকে সেমভাবে এটাকে কাটবেন। ঠিক আছে, এটা আগে আউটলাইনটাকে কি করবেন, ও আউটলাইনটা সাদা করে দিছি, আচ্ছা সাদাই থাক, আউটলাইনটা কি সাদা থাকবে। তারপরে ইয়াটা হবে কি, এই যে ফিল কালারটা, শুনেন ফিল কালারটা কেটে দিবেন, তাহলে আমার কি থাকলো, আউটলাইনটা 1x আছে, এটাকে একটু একটু বাড়াই দিই, 1 থেকে একটু বাড়াই দিই 10, কোনটা দাঁড়াও বলতেছি, আচ্ছা এই যে এতটুকু জিনিসটা আছে না, শোনেন এতটুকু জিনিসটা, এটাকে আবার আমি কন্ট্রোল জে দিয়া কপি করব, কপি করার পরে এটাকে যে ইয়াটা, এটাকে আমি এই যে আবার উলট মানে অদলা বদলা করে দিব আর কি, এটাকে আমি বাদ দিয়ে দিব, এটাকে আমি সাদা দিয়ে দিব। ঠিক আছে, সাদা দেওয়ার পরে এখান থেকে আমি কি বুঝাই যে আমি একটা মানে ইয়া বুঝে এটাকে ইয়া করব, কন্ট্রোল টি দিব, দেওয়ার পরে শিফট ধরবো, হ্যাঁ শিফট ধরে এদিকে দিয়ে দিব, এন্টার দিব, এই যে এমন হয়েছে না, এই দুইটাকে ধরবো, হ্যাঁ গ্রুপ করে দিব, কারণ এই দুইটা দিয়ে দাও আমার একটা না, আমি কয়েকটা বানাবো, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখান থেকে এটাকে আমি আবার আরেকটা বাড়াবো, এখান থেকে আমি এটাকে ধরলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে আমি নিচে নিয়ে আসবো, একটু নিচে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পরে আমার আরেকটা মানে এখানে লিখবেন আর কি 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 ইয়া ডিজাইন, যেমন ফটোশপের আপনার কত % আছে, এরপর ইলাস্ট্রেটর কতটুকু আছে, এটা বোঝানোর জন্য সাধারণত এটা ব্যবহার করি। হ্যাঁ কন্ট্রোল টি দিব, এটাকে আমি ধরেন ইলাস্ট্রেটরটা বুঝাচ্ছি, একটু বাড়াই দিব, কারণ কি ইলাস্ট্রেটরটা একটু ভালো বুঝি। তারপরে আবার এইটাকে আবার কপি করব, এই যে এভাবে নিয়ে এখানে দিয়ে দিলে একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে কন্ট্রোল টি দিব, টি দিয়ে এটাকে আবার শিফট ধরে আমি নিচে নিয়ে যাব। এখন এটাকে নিচে নেওয়ার পরে এন্টার দিব, দেওয়ার পরে এইটাকে ধরবো, কন্ট্রোল টি, এটাকে আবার কি করব, ক্যানভা ধরেন, এটা ক্যানভাটা একটু ভালো বোঝেন কথার কথা, এটাকে আবার একটু দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে চাইলে আপনি একটা রাফ আকারে করতে পারেন। তারপরে এখানে কিছু ইমেজ দিলেন, অথবা এখানে কিছু ডিজাইন দিলেন, অথবা ইমেজের ভিতরে আপনি কিছু কাজ করতে পারবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিতে পারবেন, এগুলো তো দেখানোর দরকার আছে, এগুলো তো মোটামুটি আপনাদেরকে দেখাইছি সবগুলা।
হ্যাঁ কালার দেওয়া যায়, অথবা আপনি চাইলে এই যে মানুষটার পিছনে ব্রাশ টুল দিয়েও কিছু কালার দিতে পারেন। একটা দেখাইছিলেন যে ওই দুই সাইডে দুটো লাইন আসছে লাল কালারের, হ্যাঁ ওইটা 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 হইলো ইফেক্ট থেকে শ্যাডো থেকে, ওই যে ব্ল্যান্ডিং থেকে শ্যাডো, নিচে সবার নিচে আছে ইফেক্ট, ড্রপ শ্যাডো আর কি যেটাকে বলে। আচ্ছা এখান থেকে আমি ইমেজটাতে যাই, ইমেজটাকে যাইয়া এটাতে একটা নিই, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কালারটা কালো আছে, এখান থেকে কালারটা কালো না রেখে, যেহেতু এই কালার দিয়ে করতেছি এই কালারটা নেই, একটু লাইটের ভিতরে নেই, ঠিক আছে। তারপরে এই যে এটা আছে না, এই ইয়াটা ইমেজটার নিচে দিই, দেখেন কি হয়। এখানে আমি একটু বড় করে নিই, তারপরে এখান থেকে আবার এটার কালারটা একটু সাদা করে দিই। মানে হালকা একটা কি করছে, পিছন থেকে লাইট আসতেছে এমন বোঝা যাচ্ছে, ঠিক আছে। এগুলা এই রিমন, হালকা একটা লাইট আসতেছে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কি কোনো ইয়া আছে, মানে এখানে কোনো প্রশ্ন আছে যে কোনটা বুঝেন নাই বা কি? কালারটা একবার বেশি কালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালো দিছি, আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, এটা আপনার উপরে, আপনার যেটা ভালো লাগে ওইটাই দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস রেকর্ডটা শেষ করে নিই।